হ্যালো গাইস। একটি ক্রিয়েটরের কী স্বপ্ন থাকে যে সে অনেক বড় ইউটিউবার হোক এবং তার ভিডিওতে অনেক ভিউ আসুক, কিন্তু সেটি পূরণ করার জন্য তার ভিডিওতে ভিউ আসতে হবে। আর ভিউ আনার জন্য 6টি জিনিস অনেক বেশি জরুরি। সেই 6টি জিনিস হচ্ছে এডিটিং, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস এবং বিশেষ করে থাম্বনেল। আমাদের আজকের টপিক হচ্ছে থাম্বনেল। কারণ থাম্বনেল যদি ভিডিওতে না দেন তাহলে ভিডিওতে ভিউ আসবে না। কারণ যদি থাম্বনেল না ভালো হয় তাহলে মানুষ ভিডিওতে ক্লিক করবে না। এই জন্য আজকের টপিক হচ্ছে থাম্বনেল। আর থাম্বনেল বানানোর জন্য আমি ইউজ করব পিক্সেল ল্যাব, কারণ পিক্সেল ল্যাব অনেক ভালো একটি থাম্বনেল বানানোর গাইস। তো পিক্সেল ল্যাবে আমাদের দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাবের ইন্টারফেসটা কিছুটা এরকম। তো এখন আমি সবথেকে প্রথম কাজ হচ্ছে পিক্সেল ল্যাবে এসে আমাদের থ্রি ডট, এই রাইট সাইডে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে, এই রাইট সাইডে এইখানে একটি সবথেকে কর্নারে এখানে ক্লিক করে দেওয়ার পর ইমেজ সাইজে যেতে হবে। ইমেজ সাইজ এই যে মাঝখানে আছে একটি ইমেজ সাইজ, এখানে ট্যাপ করে তারপর আপনাদের ইউটিউব থাম্বনেলে চলে যেতে হবে এবং এখানে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করেই ওকেতে টিপ দিয়ে দিলেই ইউটিউব থাম্বনেলে সাইজ হয়ে যাবে। তারপর গাইজ দেখতেই পাচ্ছেন এইখানে, তো এইখানে হচ্ছে থাম্বনেলের এই ইন্টারফেসটা চলে আসবে। তো থাম্বনেলের এটা সাইজ। এখন আমরা থাম্বনেলের মেন এসে যাব। আমরা এখন একটি থাম্বনেল বানাবো, তো চলুন আমরা থাম্বনেলটা বানিয়ে দেখাই। এইভাবে থাম্বনেল বানালে খুব ভালো থাম্বনেল হবে। তো আমি থাম্বনেলের এটা এনে নেব। তারপর আমরা আবারও থ্রি ডটে ক্লিক করব এবং ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ট্যাপ করে দিতে হবে। তো এইখানে ট্যাপ করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চালু হবে এই রকম টাইপের। তারপর আমাদের নিচে স্ক্রল করে যেতে হবে, স্ক্রল করে যেতে হবে। স্ক্রল করতে করতে আমাদের নিচে যে আমি এখন একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড আমাদের এই যে আমি এইটি নিয়ে নিচ্ছি। এটি নিয়ে নেওয়ার পর এটাকে আমাদের এর যেটা আছে সেটাই থাকতে দিতে হবে, কারণ যদি আপনারা চান তাহলে এটাই এইভাবে রেখে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই একটি ইন্টারফেস, এই প্যাক্স আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এরকম প্যাক্স। তো দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এখন আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের উপর একটি জিনিস বসাতে হবে। আমাদের যেটা বসাতে হবে, আমরা এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, একটি প্লাস অপশন। এই যে মাঝখানের দিকে এখানে একটি দেখতে পাচ্ছেন, মাঝখানের দিকে রাইট সাইডে একটি জিনিস দেখতে পাচ্ছেন। এইখানে ক্লিক করে দিলে তারপর এখানে সব থেকে নিচের উপরেরটা ফ্রম গ্যালারি নামের একটি অপশন থাকবে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আমাদের সামনে আবারও একই ইন্টারফেস চলে আসবে। তারপর আমাদের এইখান থেকে একটি জিনিস নিতে হবে, সেটি হচ্ছে এই দেখুন, এই যে আমাদের এইখান থেকে এইটা নিয়ে নিতে হবে। এই দেখুন, মানে এইগুলো নিয়ে নিতে হবে। এটা নিয়ে নেওয়ার পর এটাকে আমাদের ভালো মতো কাস্টমাইজ করে নিতে হবে। এটা বেশি বড় করে রাখা যাবে না, তাহলে এটা করতে ডিস্টার্ব হবে। ছোটো করে নিব এটাকে। তো এবার আমরা এটাকে গুড অপশনে ট্যাপ করে দিব। এখন এটা অনেক বড় আছে, এটাকে একটু ছোটো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটু ছোটো করে নিলাম। এখন এটাকে এইভাবে করে নিব। দেখতে পাচ্ছেন এখানে একটু বসিয়ে দিলাম। এখন আমরা আবারও প্লাস অপশনে টিপ দিয়ে দিব এবং ফ্রম গ্যালারিতে চলে যাব আবারও। তো এইবার এবার আমাদের সামনে আবারও ওরকম ইন্টারফেস এসে পড়বে। তারপর আমাদের নিচে স্ক্রল করে যেতে হবে। স্ক্রল করে যেয়ে তারপর আমাদের এইখানে 350 কে ভিউস একটি দেখতে পাচ্ছেন, এইখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে এটাকে আবারও আমরা ওইটার মতনই ছোটো করে নিব। কিন্তু এটা আশেপাশে একটু শ্যাডো টাইপের আছে, এই জন্য আমরা এটাকে বেশি ছোটো করবো না, তাহলে ওটা দেখাবে না। তারপর আমরা এইটাকে এইভাবে এইটার সাইজ দেখে দেখে করে নিতে হবে। এটার সাইজ ততটুকু করে নিতে হবে। এই দেখুন এটার সাইজ প্রায় সেম। তো এবার আমরা এটাকে এখানে করে দিব। তো এখন আমাদের এখানে এটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, তো একটু নিচে করে দিব, একবার ওইরকম অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদের। তারপর আমাদের এখানে আরও কিছু জিনিস লাগবে যেটা দিয়ে দেখতে সুন্দর লাগবে। তো এখন আমি একটি কাজ করবো, এখন আমরা আবার ওইখানেই ক্লিক করে দিব এবং আমাদের এইখান থেকে হিউম্যানের প্যাক নিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত বোরিংয়ের জন্য নেব। বোরিংয়ের জন্য এইখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বোরিংয়ের জন্য একটি প্যাক পেয়ে গেলাম। তো এখানে আমরা রাইট ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এই যে কর্নারে যে ছোটো একটি আইকন, এটাকে আমরা ছোটো করে নিব। পিক্সেল লেবে অনেক যারা ইউজ করেন তারা জানেন এটা কীভাবে করতে হয়। তো এবার এটাকে আমি কিছুটা এইভাবে করে নিব। এইটা পুরো ফুল হাত দেখা যাচ্ছে না, আমরা এটাকে আর একটু ছোটো করে নিব। এই যে, তো এবার এইটাকে আমরা এইভাবে করে নিব। এই দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দেখাচ্ছে। আমাদের
বোরিং সাইডটা কমপ্লিট। এবার আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো ফ্রম গ্যালারিতে যেয়ে এখন আমাদের নিচে যেতে হবে। নিচে আবার চলে যাব আমরা হিউম্যানের ওইখানে চলে যাব। হিউম্যানের এখানে যাওয়ার পর তারপরে আমরা এখানে আরও একটা জিনিস দেখতে পাবো, যেখানে গুড সাইন থাকবে উপরে আছে। তো এই যে সেই জিনিসটা এইখান থেকে আমরা আমরা এই টাইপের নিয়ে নেব। আপনারা এরকম ছাড়াও আরও নিতে পারেন, যেরকম টাইপ চান। তো আপনাদের কাছে যেরকম টাইপ আছে। তো এটাকে আমি আরেকটু ছোটো করে নেব, এইভাবে করে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে এইটা উপরে চলে যাচ্ছে। তো এইটা কীভাবে করছি দেখতে পাচ্ছেন, এইটার 300 যে ভিউসের উপরে ওদের মাথাটা রয়েছে, মাথার চুল বা যাই বলেন রয়েছে। তো এইটাকে আনার জন্য আমাদের এটা অটোমেটিক্যালি হয়েছে আমার জন্য, কেউ জানি না। এবার আপনাদের উপরে প্লাসের পাশে লেফট সাইডে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে। তো এইখানে টিপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি এইটা নিচে করে দিই, যেমন ধরেন আমি এটা নিচে করার জন্য এই যে ভিউজ যেটা আছে, এই ভিউজটাকে আমি এখান থেকে এরকম নিয়ে, না এই যে এইখান থেকে এটিকে নিচে না মানে উপরে নিয়ে যাব। এটা কীভাবে নিতে হবে জানি, এই যে আপনারা যে পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন সব থেকে এই সাইডে আমরা এটাকে উঁচু করে এইখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই যে এইখান থেকে সব থেকে উপরে দেখতে পাচ্ছেন ওর মাথাটা নিচু হয়ে গেছে। এই যে এই ব্যক্তিটির মাথাটা নিচু হয়ে গেছে, মাথার চুলটি এখানে নেই। তো আমরা যদি আবার এটাকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের এটাকে আবার এখানে টিপ দিয়ে ধরতে হবে। এই যে এইভাবে ধরে এটাকে আমাদের নিচে স্ক্রল করে নিয়ে আসতে হবে। এইভাবে স্ক্রল করে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন আবারও তার উপরে চলে এসেছে। এইভাবেই যে কোনো জিনিস আপনারা নিচে বা উপরে আনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও গাইজ। দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমরা আরও ডিটেলিং দিতে পারতাম, এখানে আরও ডিটেলিং দেওয়া যাবে, দেখতে পাচ্ছেন। তো আমি করলাম না, আপনারা করতে পারেন চাইলে। তো চলো, তো এই ছিল আজকের ভিডিও। এইভাবে থাম্বনেল বানাতে গেলে আপনাদের আরও প্র্যাকটিস করলে আপনাদের আস্তে আস্তে ভালো থাম্বনেল বানাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ভিডিও পেতে। আমরা এই চ্যানেলে গেমিং ভিডিও ছাড়ি, তো এইগুলো দেখতে পারেন। তো এইগুলো ছাড়বো আজ থেকে। তো এটা আমার প্রথম ভিডিও এখনকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।